প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সতীর্থ বন্ধুগণ এবং স্নেহের অনুচরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যার অধিকাংশই তরুণ। এই তরুণদের মেধা, মনন, উদ্ভাবনী চিন্তা আগামীর বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তাদের জন্য সঠিক নির্দেশনা ও সুযোগ সৃষ্টি করতে পারলে বাংলাদেশ বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের পূর্বপুরুষেরা যে আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন করেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার এক অসীম ভাণ্ডার। তারা চেয়েছিলেন একটি সোনার বাংলা, কিন্তু স্বাধীনতার পর অনেক প্রতিকূলতা আমাদের পথ আটকে রেখেছে। রাজনৈতিক বিভাজন, দুর্নীতি, অসাম্যের মতো বিষয় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বাধা দিয়েছে। তবে আমরা যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি, তাহলে আমাদের তারুণ্যের হাত ধরে সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে। প্রিয় সুধী, শিক্ষা এবং প্রযুক্তি হচ্ছে যে কোনো জাতির উন্নতির প্রধান হাতিয়ার। আমরা তরুণদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করব। তরুণদের কারিগরি শিক্ষা এবং প্রযুক্তির সুযোগ প্রদান করলে তারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই গড়ে তুলতে পারবে। তরুণদের শুধু চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের তরুণরা হবে পরিবেশের রক্ষক। বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিক বর্জন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের মাধ্যমে তরুণ প্রজন্ম আমাদের দেশকে একটি পরিবেশ বান্ধব দেশ হিসেবে গড়ে তুলবে। একটি জাতির উন্নতি নির্ভর করে তার নৈতিকতার উপর। তরুণদের মধ্যে সততা, শৃঙ্খলা এবং মানসিক গুণাবলীর চর্চা বাড়াতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য প্রত্যেককে অঙ্গীকারবদ্ধ হতে হবে। প্রিয় সুধী, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি উন্নত সমাজ গঠন সম্ভব নয়। তরুণদের উচিত নারীদের সমান অধিকার সৃষ্টি করা। তাছাড়া গণতন্ত্রের ভিত্তি গড়ে তুলতে হবে। গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়তে হবে। সঠিক নেতৃত্বে নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো তাদের দায়িত্ব। তরুণদের উদ্ভাবনী চিন্তা এবং গবেষণার দিকে মনোযোগ দিতে হবে। সামাজিক দায়িত্ববোধ একটি উন্নত সমাজ গঠনের মূল চাবিকাঠি। তরুণদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বন্ধুরা, আমাদের মধ্যে রয়েছে অগণিত স্বপ্ন। আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। তাই আজ আমরা শপথ করি, আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে আমরা যতটুকু পারি দেশের উন্নয়নের জন্য সর্বোচ্চ কাজ করব। আমাদের বাংলাদেশ হোক একটি উন্নত এবং সমৃদ্ধ দেশ। সবাইকে আমার আন্তরিক শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ নাবিদ নাহিয়ানকে। আশ্চর্য বিষয়ে এতগুলো মেয়ে অংশগ্রহণ করলে প্রথম একটা ছেলেকে পেলাম। এরপর আসবে ফারদিন হাসান প্রাণ।